আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়রাস কিচেনে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার রেসিপিতে থাকবে রসে ভরা সুজির রসভরি পিঠা। মুখে দিলেই মিলিয়ে যাবে এবং খেতে লাগবে অনেক সুস্বাদু। আমি সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই রেসিপিতে থাকবে পিঠা বানানোর টিপস। পিঠা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি। এখন সুজির ভিতর পানি দিয়ে নেব। পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো না, পানি দিয়েছি আর জাস্ট সেঁকে নেব। একটা ছাঁকনিতে আমি এখন সুজি সেঁকে নেব। আর এই পানি দেওয়ার কারণে কিন্তু সুজি অনেক সফট হয়ে যাবে। এখন আমি সুজি একটা পাত্রে নিয়ে নেব। পিঠা বানানোর জন্য এখন আমি অন্য উপকরণ দিয়ে নেব। 1/3 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ আর একটা ডিম দিয়ে আমি সুজির সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু আমি সুজিটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তাই একটা ডিমই যথেষ্ট। আপনারা যদি প্রয়োজন হয় তাহলে 2টা ডিমও দিতে পারবেন। আর যদি পানির সাথে ভিজিয়ে না নেন তাহলে কিন্তু এখানে 4টা ডিম লাগবে। যেহেতু আজকে আমি পিঠাগুলো দুধে ভিজাবো তাই এখানে ডিমের পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারবেন। সুজি ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটে সুজি কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। রসভরি পিঠা বানানোর জন্য এখানে আমি 6 কাপ দুধ নিয়েছি। 2টি এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি, এতে করে ভালো একটা স্মেল আসবে। আধা কাপ চিনি দিয়ে নিলাম। আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে নেবেন। আমি 6 কাপ দুধকে জাল করে 5 কাপ করে নেব। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। আর এর চেয়ে বেশি ঘন করব না, বেশি ঘন করলে সেক্ষেত্রে দেখা যাবে যে পিঠাটা কিন্তু উপর থেকে নরম হবে আর ভিতরে কিন্তু শক্ত থেকে যাবে। আমি একটা কাঠি দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে নেব। উপরে কোনোভাবেই সর পড়া যাবে না, সর পড়লে কিন্তু মালাই খেতে কম মজা হবে। আমি 5-6টা বলক আসা পর্যন্ত দুধটাকে জাল করে নেব। আমার জাল করা হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেব। পিঠা বানানোর জন্য আমি তেল সহ চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো ভেজে নেব। একটা চামচ দিয়ে আমি পিঠার একটা শেপ দিয়ে নিলাম। আর দেখে বুঝতে পারছেন কেমন করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি পিঠাগুলো ভেজে নেব। চুলার আঁচটা বাড়ানো যাবে না, এতে করে কোনো পিঠাগুলো এক পাশ থেকে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। আমি এটাকে কিন্তু ব্রাউন কালার করে ভাজবো না, এটা সাদাই থাকবে। আমি মিডিয়াম লোয়ের আঁচে রেখে চুলার আঁচটা 1.5-2 মিনিটের মতো ভেজে নেব। পিঠাগুলো কিন্তু সাদাই থাকবে, এটার কোনো কালার আসবে না। এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশও ভেজে নেব। দেখতেই পারছেন পিঠার কিন্তু কোনো কালার আসেনি। আর এই 1.5-2 মিনিটে কিন্তু ভাজা হয়ে যাবে। আমার পিঠা ভাজা হয়ে গেছে, এখন পিঠাগুলো উঠিয়ে নেব। আর এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এখন আমি দুধ আর একটু জাল করে নেব। যেহেতু দুধটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটা বলক আসা পর্যন্ত দুধটা জাল করে নেব। আমি পিঠাগুলো কীরকম ভেজেছি একটা দেখাই। এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলো দিয়ে নেব। আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে পিঠার সাইজগুলো আরও বড় করে ভেজে নিতে পারবেন।
এখন একটা কাঠি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই ঢাকনা দেওয়া অবস্থায় আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আরও ভালো হয় যদি 4-5 ঘন্টা রেখে দেন। ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে এটা আমি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। এতে করে ভিতরে যে বাষ্প সেটা আর বের হবে না, পিঠাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখা যাক পিঠাটা কীরকম হয়। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। মালাইটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে। পিঠায় কিন্তু মালাইগুলো চুপসে নিয়েছে, একদম রসে টইটুম্বর হয়েছে। আমি একটা কেটে দেখাই কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। একবার হলেও বাসায় এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।